লিখেছেন এখানে যেরকম আছে সেরকম বলছি। হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানতভী দেওবন্দ মাদ্রাসার যাকে প্রতিষ্ঠাতা বলা হয়, আমাদের মধ্যে আমাদের দেশে কওমি মাদ্রাসা আছে কিনা? ইনাদের মেইন ঘাঁটি হচ্ছে ভারতের দেওবন্দ মাদ্রাসা। কথা বোঝা যায়? এই দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসিম নানতভী সাহেবের কিতাব আমি গুনাহগারের ফার্স্ট ক্লাস পড়ার সুযোগ হয়েছে। একটাই বিষয় লিখেছেন কাসিম নানতভী সাহেব, সেই বিষয়টা হলো আমাদের নবীজি এখনো রওজা পাকে দুনিয়াতে যেভাবে জিন্দা ছিলেন, পানাহার করেছিলেন, নামাজ কালাম পড়েছিলেন, এখনো রওজা পাকে সেভাবেই জিন্দা পানাহার করে নামাজ কালাম পড়ে ইচ্ছা করলে রওজা পাক থেকে উঠে আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করে আরাফাতের ময়দানে অবস্থান করে যেখানেই মাহফিল হয় সেখানেই যেতে পারে। এটা কি আমাদের সুন্নিদের কিতাব? কাদের? সে কওমি, খারজি, দেওবন্দি, হেফাজতি যত নাম আছে সবার মুরব্বী, সেই মুরব্বীর কিতাব হায়াতুন নবীর উপর। সেজন্য একটু বলেন না মারহাবা। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথি সিফাতুলি জামে গৌসিয়া আলিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, উনিও অত্র বাড়ির জামাতা, বলেন মারহাবা। আমার শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব কাবলা তশরিফ এনেছেন, একটু জোরে বলুন মারহাবা। মনোযোগ আছে তো? তাহলে বোঝা গেল নবীজি সশরীরে আছেন কিনা? কথা বলেন। এখন একটা টিভি আছে, পিস টিভি, আছে কিনা? মৌলভী বাড়িতে নাই মনে হয়, মৌলভী বাড়িতে আছে পিস টিভি। সেখানে লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা দাড়িওয়ালা, দেখতে বড় মারাত্মক হুজুরের মতো লাগে, আছে না? তারা বলে যাকে কবর দেওয়া হয়েছে, সাহাবারা যার জানাজা পড়েছে, উনি আবার কিসের জিন্দা? একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের নবী মরানা জিন্দা। আর জোরে বলি আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা। আমি অতটুকু বলবো না, আমি বলবো খোদার কসম আপনি জিন্দা। কি বলবো? শুধু জিন্দা না খোদার কসম? তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ, মেরে চশ্মে आलम से छुप जाने वाले, छुप जाने वाले सलात दुनिया। तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, छुप जाने वाले सलात दुनिया। এবার বলেন নবীজির ইন্তেকাল করো আমাদের কি অমঙ্গল না মঙ্গল? অকল্যাণ না কল্যাণ? কি কান্নার না হাসি? সেজন্য আমরা নবীর ইন্তেকালে কাঁদি না। নবীজি বলেন কাঁদার দরকার নাই, আমি তো জাস্ট পর্দা করেছি, আমি তো দুনিয়াতে যেরকম এখনো সেরকম। ঠিক না? শুনুন, আমাদের দেশে অনেকে গোপন করে। আমার আরেকটা এখানে কিতাব আছে, আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি এটা ছোট, বেশি বড় না, এটা মোটামুটি ছোট। এটা আমি ইন্ডিয়া থেকে আনছি। এটার নাম নসরুত্তিব
ফি যিকরিন নবিয়্যিল হাবিব। লেখকের নাম এখানে যেরকম আছে সেরকম বলছি, মাওলানা আশরাফ আলী থানভী। কি আমার নবীজির আলোচনা করেছেন। এই কিতাব ছোট হলে লেখা ছোট, কিন্তু আসলে মোটামুটি কম লেখা না। শুরুতেই এই কিতাবের শুরুতেই বয়ান আসছে নূরে মুহাম্মদি কা বয়ান। আরেকটু জোরে বলুন, কিসের বয়ান? আরেকটু আওয়াজ দিয়ে বলি, কিসের বয়ান? নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা বয়ান। থানভী সাহেব 16-17টি হাদিস এখানে একত্রিত করে প্রমাণ দিয়েছেন আমাদের নবীজির মাথা থেকে পা পর্যন্ত নূর আর নূর ছিলেন। আর থানভী সাহেবের অনুসারী এই কওমি মাদ্রাসার হুজুররা, ওনারা আমার নবীকে মাটি কেন বলে? তাহলে এরা তো কোরআনও মানে না, হাদিসও মানে না, বড় হুজুরও ঠিক না বে ঠিক? এরা বড় হুজুরও, বড় হুজুরের নাম কি? থানভী। ওনার এখানে অনেক হাদিস, আমি একটা হাদিস, ওনার প্রথম হাদিসটা একটু তেলাওয়াত করছি, একটু ভালো করে লক্ষ্য করুন। पहली रवायत अब्दुल रज़्ज़ाक़ ने अपने सनद के साथ हजरत जाबिर बिन अब्दुल्ला अंसारी से रवायत किया है। मैंने अर्ज किया, मेरी माँ बाप आप पर फिदा हूं, मुझको खबर दीजिए सब अशिया से पहले अल्लाह ताला ने कौन सी चीज पैदा की? आपने फरमाया, ऐ जाबिर, अल्लाह ताला ने तमाम अशिया से पहले तेरे नबी का नूर अपने नूर से, अपने नूर से, नबी माना नूर इलाही का मादा था, बल्कि अपने नूर के फैज से पैदा किया। फिर वो नूर कुदरत इलाहिया से जहां अल्लाह ताला को मंजूर हुआ सायर कराता रहा, और उस वक्त न लौह थी, न कलम था, न बहश्त थी, न दोज़ख थी, न फरिश्ते, न आसमां, न जमीन, न सूरज, न चांद, न जीन, न इंसान। फिर जब अल्लाह ताला ने और मखलूक को पैदा करना चाहा तो उस नूर के 4 हिस्से किए। एक हिस्से से कलम पैदा किया, और दूसरे हिस्से से लौह, और तीसरे हिस्से से अर्श। अनेक लंबा हदीस, लास्ट की बोले इस हदीस से नूरे मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम का अव्वलुल खल्क होना साबित हो गया। কে বলেছেন? আর একটু জোরে বলেন। আমাদের দেশে হাটাজারির বড় হুজুর যিনি আছেন বর্তমানে, থানভী সাহেব, ওনার থেকে ছোট হুজুর না বড় হুজুর? তাহলে বড় হুজুর যদি বলে নবীর নূর, কেমন নূর? গোটা কায়নাত আমাদের নবীর থেকে বানিয়েছেন। একটু জোরে বলুন না মারহাবা।